প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় 9 অনুশীলনী 9-2 এর আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অনুশীলনীর তৃতীয় ক্লাস। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো যে যদি y ইজ ইকুয়াল টু যে ln 2 প্লাস x বাই 2 মাইনাস x ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। এই একটা সমস্যা। আর আরেকটা দেখো, এখানে আমাদের সৃজনশীল সমস্যা আছে যে y ইজ ইকুয়াল টু 4 মাইনাস x বাই 4 প্লাস x একটি ফাংশন। ক নম্বর হলো ফাংশনটির ডোমেইন নির্ণয় করো। হয়তো যে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো। এবং গয়েতে যে g অফ x ইজ ইকুয়াল টু ln y হলে g অফ x এর ডোমেইন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো দেখি আমরা যে কিভাবে এই সমস্যাগুলির সমাধান আমরা করতে পারি। এই ক্ষেত্রে দেখো, যে সমস্যাটা আমার আছে যে y ইজ ইকুয়াল টু ln যে 2 প্লাস x বাই 2 মাইনাস x ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমি যে মনে করি যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু তোমার এই ln 2 প্লাস x বাই 2 মাইনাস x। এটা আমরা যে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x ইজ ইকুয়াল টু ln 2 প্লাস x বাই 2 মাইনাস x। তাহলে যদি তাই হয়, এবারে কিন্তু আমরা একটা তথ্য জানি যে যেহেতু যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়, যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়। তাহলে যেহেতু এটা ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়, তাই এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই 2 প্লাস x বাই 2 মাইনাস x ইজ গ্রেটার দেন 0 হবে যদি তোমার নাম্বার 1 এ যদি এমন হয় যে 2 প্লাস x ইজ গ্রেটার দেন 0 এবং 2 মাইনাস x ইজ গ্রেটার দেন 0 হয়। অর্থাৎ লব এবং হর দুইটাই যদি 0-র চাইতে বড় হয়, অথবা আমরা এমনটাও হতে পারে নাম্বার 2 যে 2 প্লাস x ইজ লেস দেন 0 এবং 2 মাইনাস x ইজ লেস দেন 0 এত হয়। অর্থাৎ আমরা লব এবং হর দুইটাই যদি 0-র চাইতে বড় হয়, তাহলে আমরা এই মানটা ধনাত্মক মান হবে, অথবা দুইটাই যদি আমরা 0-র চাইতে ছোট হয়, তাহলে আমরা সেটা কি ধনাত্মক মান হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা লিখি যে 1 হতে, তাহলে 1 হতে আমরা কি লিখতে পারি? দেখো যে এই 2 প্লাস x ইজ গ্রেটার দেন 0। তাইলে দেয়ারফর এন থেকে আমরা x ইজ গ্রেটার দেন কত লিখতে পারি? -2। টুটারে আমরা উভয় পক্ষে -2 যোগ করে দিলাম। যদি তাই হয়, আমরা লিখতে পারি x ইজ গ্রেটার দেন
-2। এবারে এটার ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, বা যে -x ইজ লেস, আমরা তো হলো এবারে দেখো আমরা 1 নম্বর এটা হলো যে 2 - x ইজ গ্রেটার দেন 0, বা আমরা -x ইজ গ্রেটার দেন হয়ে যাবে কত, -2। এবার আমরা যদি ওই -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, x ইজ লেস দেন 2। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যার দ্বারা যদি গুণ বা ভাগ করি তাহলে কিন্তু অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাই কিন্তু আমরা এই অসমতার চিহ্নটার পরিবর্তন হয়ে গেল, এটা -1 দ্বারা গুণ করলে হয়ে গেল +x, এটা -1 দ্বারা গুণ করলে হয়ে গেল +2। এবারে দেখো আমরা ওই ব্যবধিতে x এর মানটা কত হচ্ছে, যে -2 এর চাইতে বড় এবং ওই 2 এর চাইতে ছোট, তার মানে তার রেঞ্জটা যেটা ব্যবধিতে আমাদের x এর মানটা হতেছে -2 এর চেয়ে বড় এবং 2 এর চাইতে ছোট। তাহলে তার জন্য আমরা লিখতে পারি therefore domain is equal to আমরা -2, 2, এটা হবে তার ডোমেইন। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি যে যদি এটা যেহেতু সেটা শুধুমাত্র ধনাত্মক মানের জন্য হয়, তাই এটার এই মানটা কি হবে, আমরা অবশ্যই 0 এর চাইতে বড় হবে যদি আমরা লব এবং হর দুইটাই 0 এর চাইতে বড় হয়, অথবা লব এবং হর দুইটাই 0 এর চাইতে ছোট হয়। তাহলে আমরা একে নিচে যে 0 এর চাইতে বড় দুটো, তাইলে এতে x এর মান পাইলাম আমরা কত, x এর মান পাইতে পারি যে -2 এর চাইতে বড় এবং 2 এর চেয়ে ছোট। তাহলে তার ডোমেইনটা হবে -2 থেকে 2 পর্যন্ত। এবারে দেখো আমি উপরে একটু মুছে দেই, এবারে দেখো আমরা 2 হতে, তাহলে 2 হতে হলে আমরা 2 কত আছে, এই যে 2 + x ইজ লেস দেন 0, যদি তাই হয় এই ক্ষেত্রে আমরা x ইজ লেস দেন কত হবে, -2। এবং আরেকটা কি ছিল, আমরা 2 - x ইজ লেস দেন 0, তাহলে যদি তাই হয়, বা এই ক্ষেত্রে দেখো যে -x ইজ লেস দেন -2, একইভাবে -1 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে x ইজ গ্রেটার দেন কত হয়ে যাবে, 2। প্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে দেখো আমরা এখানে x এর মানটা হলো -2 এর চাইতে ছোট, কিন্তু এখানে মানটা হয়ে গেল কি 2 এর চাইতে বড়, তাহলে এটা কিন্তু আমরা কি স্বাভাবিক পর্যায়ে হয় না, এটা কিন্তু অস্বাভাবিক হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু তার ব্যবধিতে মান অস্বাভাবিক হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে দিব তার যে ডোমেইন ইজ ইকুয়াল টু কত হবে, ওরি, তার ডোমেইনটা হবে ওরি। তাহলে যদি তাই হয় এবারে লেখো আমরা therefore প্রদত্ত ফাংশনের ডোমেইন এই df ইজ ইকুয়াল টু, আমরা একটা ছিল আমরা -2 টু ইন্টার ইউনিয়ন ওরি, এবার দেখো যদি আমরা এটা ইউনিয়ন করি তাহলে কত পাওয়া যাবে, -2 থেকে 2, এটাই কিন্তু আমাদের ডোমেইন হয়ে গেল। তাহলে আমরা যে ওই প্রদত্ত ফাংশন যেটা ছিল তার ডোমেইন হয়ে গেল -2, 2। এবারে দেখো আমার প্রয়োজন হবে কি তার রেঞ্জ বের করা, তাহলে আমরা কিন্তু ডোমেইন কিভাবে খুব সহজে আমরা বের করতে পেরেছি, যেহেতু সেটা ধনাত্মক মানের জন্য লগারিদম হয়, তাহলে আমরা যা ফাংশনটা ছিল সেটা ইজ গ্রেটার দেন 0, তাহলে লব এবং হর উভয়টাই হয় 0 এর চাইতে বড় আর না হলে 0 এর চাইতে ছোট, তারপরে আমরা কি করলাম মান বের করে নিয়ে আসলাম। এবারে দেখো আমরা যাব এই কিভাবে তার রেঞ্জ বের করতে হবে।
যে আবার আমরা দেওয়া ছিল কি যে y is equal to f of x function of x is equal to ln 2 plus x by 2 minus x। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে আমরা এই লন শব্দটা বলতে আমরা কিন্তু বুঝি যে ই ভিত্তিক লগ। লন মানে কিন্তু আমরা ই ভিত্তিক লগ। তাহলে যদি y is equal to যে লগ ই ভিত্তিক এটা হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা যে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী আমরা সরাসরি লিখতে পারি যে বা ই টু দি পাওয়ার y, ওই যে ভিত্তির পাওয়ার এটা ইজ ইকুয়াল টু তার মানটা যে 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমরা কই থেকে নিয়ে আসছিলাম? ওই যে আমরা এই এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি n হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে log a ভিত্তিক n ইজ ইকুয়াল টু x। তার মানে আমার কিন্তু এই যে এটা দেওয়া ছিল যে log ই ভিত্তিক তোমার y ইজ ইকুয়াল টু এত, তাইলে আমরা কি হয়ে গেছিল যে ই ভিত্তিক y ইজ ইকুয়াল টু এটা, তার মানটা হয়ে গেল। তাইলে এইবারে দেখো যদি আমরা তাই হয় বা আর গুণন করে দিই, এটার নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটারে গুণ আর এটার দ্বারা এটারে গুণ, যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি যে 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এটাতে যদি গুণ করি যে 2 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা এক্স গুলি একদিক দিয়ে নিয়ে আসবো, তাহলে আমরা এনে এক্স এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, এই 2টা এদিকে নিলে হয়ে যাবে আমরা মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী দেখো আমি উপরে একটু মুছে দেই। এবারে দেখো বা আমরা এটা আর এটা দুইটার থেকে একটা x কমন যদি আমরা নেই, তাহলে থাকবো কত এনে যে 1 প্লাস ই টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি কমন যায় 2 কমন যায়, তাহলে ই টু দি পাওয়ার y মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, তাহলে বা therefore এর থেকে সরাসরি আমি লিখতে পারি x ইজ ইকুয়াল টু যে 2 ইন্টু ই টু দি পাওয়ার y মাইনাস 1 বাই আমরা এটাকে ই টু দি পাওয়ার y প্লাস 1। এটা হলো আমার কি যে x ইজ ইকুয়াল টু এটা। তাহলে x এর মান যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান আমরা পাই। যদি y এর যে কোনো বাস্তব মানের জন্য আমরা x এর একটা বাস্তব মান পাওয়া যাবে, তাহলে এটা আমরা লিখে দিই therefore যে y এর তোমার সকল বাস্তব মানের জন্য এই x এর বাস্তব মান হয়, x এর বাস্তব মান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা সরাসরি লিখে বলতে পারি, তাহলে therefore ওই রেঞ্জ, তাহলে এই রেঞ্জ আমরা কি লিখব আর এফ ইজ ইকুয়াল টু এই বাস্তব সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ আর এফ ওই ফাংশনের রেঞ্জটা হবে যে কোনো বাস্তব সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, যে এই কিন্তু আমরা খুব সহজেই কি করব যে মানটা দেওয়া থাকবো তাকে যদি লন হয় তাহলে আমরা বলছিলাম এটা ই ভিত্তিক লগ, তাহলে এটা ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এটা হয়ে যায়। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, তাহলে যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে আসে, এখন ওয়াই এর সকল বাস্তব মানের জন্যই এক্স এর মানটা কি হবে বাস্তব মান পাওয়া যাবে। তাহলে তার ওই রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল টু হবে আর রিয়েল। প্রিয় শিক্ষার্থী,
তাহলে আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো যে এই একই নিয়মে কিন্তু এই অনুশীলনীতে আরো অনেক সমস্যা আছে, ওইগুলি আশা করি তোমরা একইভাবে করতে পারবা। তাহলে আমি এটা মুছে দিই। এবারে দেখো আমরা যাব সৃজনশীল সমস্যাটায়, যে y is equal to 4 minus x by 4 plus x একটি ফাংশন। তাহলে আমরা ক নম্বর সমস্যাটা, যে ফাংশনটির ডোমেইন নির্ণয় করো, খ নম্বরে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করো, গ নম্বরে যে g of x is equal to ln y হলে g of x এর ডোমেইন নির্ণয় করো। তাহলে আমরা আগে যে ক নম্বর সমস্যায় যাব। ক দেখো দেওয়া আছে যে y is equal to 4 minus x by 4 plus x, এটা আমার দেওয়া আছে। আর যদি আমরা এটা দেওয়া থাকে তাহলে আমরা যদি তার ডোমেইন বের করতে হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো যে এখানে এই 4 প্লাস এক্স এটা হবে যদি জিরোর সমান নয়, কারণ আমরা কিন্তু নিচেরটা কখনোই জিরো হতে পারবে না, তাইলে এইটার মান জিরো ধরলে আমরা যে এক্স এর মানটা আসবে ওইটা বাদ দেয়া বাকিটাই হবে তার ডোমেইন। তাহলে যদি এটার মানটা আমরা জিরো ধরে নেই, তাহলে এই ক্ষেত্রে দেখো যে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে -4। প্রিয় শিক্ষার্থী, x ইজ ইকুয়াল টু যদি -4 হয় তাহলে তার ডোমেইন কত হয়ে যাবে। এবারে দেখো যে এই ডোমেইন ইজ ইকুয়াল টু সরাসরি আমরা ওই আর -4 ওই বাস্তব থেকে যদি আমরা ওই x এর মান যেটা হয়ে যায়, কারণ x এর মান যদি এখানে আমরা -4 হয় তাহলে কিন্তু নিচে 0 হয়ে যায়, কারণ সেটা হতে পারবে না, সেটা হলে তখন সেটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। তাহলে এই কারণে ওই মানটা বাদ দেয়া বাস্তব থেকে, আর বাকি যা আছে ওইটাই হবে তার ডোমেইন। তাহলে প্রিয় শিক্ষার্থী, খুব সহজেই আমরা এইভাবে এই ধরনের কোনো সমস্যা আমরা ডোমেইন বের করে নিতে পারি। তাহলে এবারে দেখো আমরা যাব খ নম্বর সমস্যায়। খ এটার ক্ষেত্রে আমরা দেওয়া আছে যে y is equal to 4 minus x by 4 plus x। তাইলে এখান থেকে আরেকটু জিনিস দেখো আমরা এনে ধরে নেই, যে ধরি f of x is equal to y। যদি f of x is equal to y হয় তাহলে এন থেকে আমরা x এর মান কত লিখতে পারি, x equal to কিন্তু f inverse y। প্রিয় শিক্ষার্থী দেখো এনে যদি আমরা f of x is equal to y হয় তাহলে x is equal to কত হবে, f inverse y। এইবারে দেখো যে আমরা বা ওই আগের মতো আর গুণন করে দেই, y দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে হবে 4y plus xy is equal to 4 minus x। এবারে দেখো আমরা x টি আগের মতো বামে নিয়ে আসবো, তাহলে xy এটা যদি এদিকে আনি প্লাস x is equal to কত হবে 4 minus 4y। তাহলে বা এবার দেখো এটা আমরা ট্যাক্স যদি আমরা কমন নিই থাকবে y plus 1 is equal to 4 minus 4y। এবারে দেখো বা তাহলে x is equal to 4 minus 4y by y plus 1। এবারে দেখো ওই যে x এর মানটা y এর মাধ্যমে সব চলে আসছে। তাইলে এবারে দেখো এই ক্ষেত্রে আমরা x is equal to এখানে কিন্তু আমরা একটু বের করে রাখছিলাম কত, f inverse y। তাহলে এইবারে যদি আমরা তাকে লিখি যে f inverse y is equal to যে 4 minus 4y by y plus 4। এবারে দেখো আমরা যদি শুধু চলকটাকে পরিবর্তন করে দেই তাহলে কি হয়ে যাবে, therefore f inverse x মানে y এর জায়গায় আমরা x যদি লিখে দেই তাহলে কত হবে 4 minus 4x
বাই এক্স প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমরা কি করছি, শুধু চলক পরিবর্তন করি, চলক পরিবর্তন করি। তাহলে এটাই কি আমার আনসার, এটাই হবে ওই y is equal to 4 minus x by 4 plus x এর বিপরীত ফাংশন f inverse x is equal to 4 minus 4x by x plus 1। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা তো এটা দেওয়া ছিল, আমরা ধরে নিয়েছিলাম f of x is equal to y, তাইলে এন থেকে x is equal to হবে f inverse y ফাংশন দ্বারা যদি আমরা ভাগ করে দিই। এইবারে দেখো, তাইলে আর গুণন যদি আমরা করে দিই, তাইলে এই 4 দ্বারা y রে গুণ করলে 4y, x এর গুণ করলে xy is equal to 4 minus x। এবার আমরা কি করছি, x গুলি বামে নিয়ে আসলাম আর বাকি সব ডাইনে নিলাম। x দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, থাকে y plus 1 is equal to 4 minus 4y। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম এটা। এবার x সমান এখানে আমরা বের করে রাখছিলাম f inverse y is equal to এটা, আমরা কি করলাম, শুধু চলক পরিবর্তন করে দিলাম। এটাই কিন্তু আমরা কি তার বিপরীত ফাংশন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো আমরা যাব যে গ নম্বরে, আমি এটা মুছে দেই। তাইলে গ নম্বর সমস্যাটা আছে আমাদের, যে দেওয়া আছে এই g of x is equal to ln y। তাহলে g of x is equal to যদি ln y হয়, আবার এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে যে y is equal to যে 4 minus x by 4 plus x। এটা কিন্তু আমরা y এর মান দেওয়া আছে। তাহলে যদি এটা আমরা y এর মান হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দেই therefore g of x is equal to এই ln y এর জায়গায় আমরা y এর মান লিখে দেই যে 4 minus x by 4 plus x। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, আমরা যদি g of x is equal to ln 4 minus x by 4 plus x হয়, এই ক্ষেত্রে ওই যে আমরা আগের মতো করব, যে যেহেতু লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়। তাহলে যেহেতু সে শুধু ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে therefore 4 minus x by 4 plus x is greater than 0 হবে যদি যে একে ওই যে আমরা বলছিলাম 4 minus x is greater than 0 এবং 4 plus x is greater than 0 হয়। যদি লব ও হর দুইটাই আমরা কি হবে, 0 এর চাইতে বড় হয়, অথবা দুইয়ে আমরা লিখতে পারি যে 4 minus x is less than 0 এবং 4 plus x is less than 0 হয়। তাইলে আমরা যদি লব এবং হর উভয়ই 0 এর চাইতে বড় হয়, তাহলে সেটা 0 এর চাইতে বড় হবে, আর যদি উভয়ই 0 এর চাইতে ছোট হয়, তাহলেও কিন্তু এটা 0 এর চাইতে বড় হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, নিশ্চয়ই এটা তোমাদের ওঠানো হয়ে গেছে, আমি একটু মুছে দিই উপরে। এক হতে আমরা কি লিখতে পারি যে
4 minus x is greater than 0, তাহলে বা minus x is greater than -4। এবার যদি আমরা -1 দ্বারা গুণ করে দেই তাহলে x is less than হয়ে যাবে 4। আমরা কি করলাম, এটা -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম x is less than 4। এবং দেখো আরেকটা ছিল কত, যে 4 plus x is greater than 0, তাইলে এখান থেকে আমরা লিখতে পারি x is greater than -4। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে দেখো আমার x এর মানটা কত হয়, -4 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট, তাহলে আমরা কিন্তু যে সরাসরি তার ডোমেইন লিখে দিব কত, therefore a domain is equal to যে -4 4। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যাব 2 হতে, তাহলে 2 হতে আমাদের কি হবে, 2 আমাদের ছিল কি, যে 4 minus x is less than 0, তাহলে বা এটাকে লিখতে পারি আমরা -4 is less than -4। এবার আমরা কি হবে, তাহলে x is greater than হয়ে যাবে 4। এবং দেখো যে 4 plus x is less than 0, তাহলে এই ক্ষেত্রে হবে x is less than -4। প্রিয় শিক্ষার্থী, এই দেখো এই ক্ষেত্রেও কিন্তু এই x এর মানটা কত হয়েছে, -4 এর চাইতে ছোট, আর এই ক্ষেত্রে হয়েছে আমরা 4 এর চাইতে বড়, তাহলে এটা কি অস্বাভাবিক হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে তার ডোমেইন কি হবে, ওই জায়গার মতো, তাহলে therefore এই ডোমেইন is equal to কত হবে, ওরি। তাহলে এই 2 এর থেকে তার ডোমেইন পেলাম আমরা ওরি, আর 1 এর থেকে তার ডোমেইন পেলাম আমরা কত, -4 4। তাহলে এইবারে আমরা লিখে দেব therefore এই প্রদত্ত ফাংশনের ডোমেইন, প্রদত্ত ফাংশনের ডোমেইন df is equal to -4 4 ইউনিয়ন ওরি। তাহলে এটাকে যদি আমরা ইউনিয়ন করে দেই তাহলে হবে কত, -4 4। এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, তাই আমার মনে হয় এই অনুশীলনীতে এই আমরা যে সকল সমস্যাগুলি সমাধান করেছি তোমরা তার অনুকরণ করে বাকি সমস্যাগুলি সমাধান করতে পারবা। তার তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।